মমতা বন্দ্যোপাধ্যায়ের বীর পুলিশ, যেই পুলিশে পারে শিক্ষকদেরকে পেটাতে, যেই পুলিশে পারে শিক্ষিত যুব সমাজের পেটে লাথি মারতে, যেই পুলিশ একেবারে সিদ্ধহস্ত বলা চলে ওস্তাদ সাধু সন্তদেরকে পর্যন্ত পেটাতে, কিন্তু সেই পুলিশ শুধুমাত্র পারে না হিন্দুদের সুরক্ষা দিতে। বাপ রে বাপ, মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশের কি দাপট! মঙ্গলবার বাংলার সব পুলিশ যেন জুটেছিল কলকাতার বেগবাগানে, কিন্তু এত বীরত্ব দেখিয়ে পুলিশ কাদের মারছে জানেন? হ্যাঁ, ঠিকই বুঝেছেন, প্রতিবাদী সনাতনীদের, হিন্দু সাধুদের। আন্দোলনকারীদের মেরে কার্যত সরিয়ে দেওয়া হচ্ছে, সাধু সন্তদের গায়ে হাত তোলা হচ্ছে, রক্তাক্ত বাংলার সাধুরা, সেই ছবি আমরা দেখতে পাচ্ছি। পুলিশে ছয়লাভ, গোটা এলাকাটা পুলিশ কার্যত কর্ডন করে দিয়েছে। সাধু সন্ত যারা ছিলেন, আন্দোলনকারী যারা ছিলেন, তাদেরকে সরিয়ে দেওয়া হচ্ছে। তবে রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশের এই মেরুদণ্ডহীন ভূমিকা নতুন কিছু নয়। যে বাংলার পুলিশ অপরাধী ধরতে পারে না, যে পুলিশ চাকরি চাইলে লাঠি এমনকি কামড়েও দিতে পারে, নিজে রক্ষক হয়ে যে পুলিশকে লুকোতে হয় টেবিলের নিচে, যে পুলিশের বিরুদ্ধে তোলাবাজির ভুরি অভিযোগ, সেই পুলিশ তো প্রতিবাদের কণ্ঠরোধ করবেই, সনাতনীদের উপর অত্যাচার করবেই। পুলিশের এই অপদার্থতার তীব্র নিন্দা করেছেন শুভেন্দু অধিকারী। মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দুদের এই তীব্র প্রতিবাদ এবং ক্ষোভে তিনি আতঙ্কিত, তার রেজিস্টার গুন্ডা পুলিশকে নিয়ে দেওয়ার কাজটা করবেন। হিন্দুদের গর্জনে মমতা বন্দ্যোপাধ্যায় ভয় পেয়েছেন বলেও আক্রমণ বিরোধী দলনেতার। আমরা ভিডিও দেখে এই পুলিশগুলোর নাম আইডেন্টিফাই করব। আমাদের ধারণা এই পুলিশগুলোর মধ্যে একটা বড় অংশ ভুয়া ওবিসি সার্টিফিকেট দিয়ে ওবিসি কোটায় তৃণমূলের আশীর্বাদ নিয়ে বিগত 8-10 বছরের মধ্যে চাকরি পেয়েছে। আচ্ছা, সনাতনীরা তো মমতার বিরুদ্ধে প্রতিবাদে নামেননি, প্রতিবাদে নেমেছিল জেহাদি ইউনুসের বিরুদ্ধে। তাহলে কেন এভাবে রক্তাক্ত হতে হলো সনাতনীদের? জবাব আছে মমতার স্নেহধন্য কলকাতা পুলিশের সিপি মনোজ বর্মার কাছে। বাংলাদেশে হিন্দু নিধনের প্রতিবাদে দেশ জুড়ে প্রতিবাদ হয়েছে, কই কোথাও তো লাঠি চালায়নি পুলিশ, কেন বাংলাতেই লাঠির বাড়ি খেতে হলো সনাতনীদের? জবাব আছে কি ম্যাডাম? ক্ষমা চাইবেন কি পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়? রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।